এই ভাইয়ের সাথে আমাদের তারেক রহমান সাহেব ফোন করে কথা বলছে। আপনারা তো দাবি করছেন, কিন্তু তারেক রহমান ওনাকে ফোন করে তারেক রহমান সাহেব ওনার সাথে কথা বলছে এবং মির্জা ফখরুল সাহেব কথা বলছে। আপনি বলছেন আমার সঙ্গে তারেক রহমান সাহেব কথা বলছে, যেদিন যে উপদেষ্টা এসে ভিতরে আটকে গেছিল আমার সাথে তারেক রহমান সাহেব, আমি ফোন করছিলাম, আমি কথা বলেছি। তারেক রহমান সাহেব মানবিক, এটা নিঃসন্দেহে আপনারা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশ আপনারা যার সন্তান হারিয়েছে, আপনার সন্তানকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার সন্তানকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নিজের সন্তানের মধ্যে দেখি সেটা আসলে হয় না, হবেও না, কারণ দুঃখটা আপনাকে আপনার সেই জায়গায় আমরা যেতে পারবো না, কিন্তু আমরা আমাদের সহানুভূতি, নিজেদের সহানুভূতি, পার্টির সহানুভূতি নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। জানি না কতটুকু পেরেছি, তবে চেষ্টা করেছি। আগামী দিনে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবো। যতদিন আমরা আপনারা বেঁচে আছি আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় খবর নিয়েছেন, এবং ওই যে হাইকোর্টে যে রিটটা হয়েছে জনলাভনী সাহেব, সেই ব্যাপারে ওনারা যখন আমার কাছে গিয়েছে, সাথে সাথে ফারুক ভাইয়ের সাথে, জনলাভনী সাহেবের সাথে আমি কথা বলেছি। উনি খুব মানবিক কারণে, মানবিক কারণে উনি রিটটা করেছেন। তো আমরা বিশ্বাস করি আমরা আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখানে আমিনুল সাহেব আছেন। আপনাদের যে আকুতি, যে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন তাৎক্ষণিকভাবে, শুধু সে লন্ডনে থেকে। উনি যদি আপনাদের সাথে একটু কথা বলে তাহলে হয়তো তার ফিলিংসটা আরো এগিয়ে যাবে, এটা ঠিক। সেই জন্য আমিনুল সাহেবকে, আমাদের কনভেনার, ওনাকে আমি আপনাদের পক্ষ থেকে আমি অনুরোধ করবো, খুব অল্প সময়ের মধ্যে এরকম যে কোনো জায়গায় আপনার বা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সময় নিয়ে আমরা যাতে একটি ভালো পরিবেশে আপনাদের সাথে ওনাকে এই সমন্বয়টা করিয়ে দিতে পারি, এই যোগাযোগটা করিয়ে দিতে পারি, তাহলে হয়তো আজকে হয়তো আমরা কিছু করতে পারবো না, যতটুকু আমাদের সামর্থ্য আছে আপনাদের পাশে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে এই যে পরিবারের সিকিউরিটিগুলো চাইলেন, এই যে সন্তানদের সিকিউরিটিগুলো চাইলেন যারা বেঁচে আছে, এবং যে মেয়েগুলো বেঁচে আছে, এই পারিবারিক যে সিকিউরিটি, সন্তানদের যে সিকিউরিটি, ভবিষ্যতে যে আমরা যে উদ্বিগ্ন পিতা হিসাবে, মাতা হিসাবে, সেই জায়গাটা হয়তো আমাদের কিছু লাঘব হবে না আমি বিশ্বাস করি। এবং আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আপনাদের সাথে আপনারা কথা বলেন, আমি বিশ্বাস করি আমাদের আমিনুল সাহেব ইনশাআল্লাহ তিনি সেটা পারবেন এবং সেটা করে দিবেন। এটা আপনাদের পক্ষ থেকে আমারও দাবি যে আমাদের কনভেনারের কাছে, যে অবশ্যই আপনাদের সাথে তারেক রহমান সাহেবের এরকম একটি মিটিং ওনার সময় মতো এবং ওনার পর যে জায়গায় উনি বললেন সেই জায়গায় আমরা এটা করাতে পারবো আমিনুল সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি এবং সেটা হাততালি দরকার নেই ভাই, এটা আমরা বিশ্বাস করি এবং উনি করবেন, কারণ এই ব্যাপারটা নিয়ে এতটাই কনসার্ন ছিলেন। বিশ্বাস করেন, আপনারা হয়তো বলবেন, হয়তো মনে হবে অতিরঞ্জিত কথা বলা। উনি যে এই ব্যাপারটা নিয়ে কতবার খোঁজখবর নিয়েছে আমাদের কাছে, শুধু আমার একার কাছে না, এখানে সবার কাছে উনি কতবার খোঁজখবর নিয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে, আর আমরা জানি। আমাদের সাথে যে খোঁজখবর নিয়েছে, এতটাই সিরিয়াস ছিলেন, এতটাই আন্তরিক ছিলেন, কারণ উনি বাংলাদেশের প্রতিটা মানুষকে নিজের পরিবারের মানুষ মনে করেন, যার কারণে তিনি এতটা উদ্বিগ্ন ছিলেন, এত উদ্গ্রীব ছিলেন জানার জন্য, খবর নেওয়ার জন্য। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের প্রধানমন্ত্রীকে বক্তব্য দেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আবারও জীবনের শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি, ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো, এবং আপনাদের সুখে আপনাদের পাশে থাকবো।